আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাছ একাশাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্র। কি বয়ানটার নাম? কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্র। এই যে ধরেন মধ্যপ্রাচ্যের দিকে তাকান, আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলা এইগুলার আকলের দিকে তাকান, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সাথে কোনো বন্ধুত্ব নাই, বুঝলেন না? পাশে আছে ফিলিস্তিনিরা, সেই আজীবনই তারা নির্যাতিত, ইহুদিদের দ্বারা নির্যাতিত তারা। সেই ইহুদির পক্ষে আবার আছে পশ্চিমারা আছে, আমেরিকা আছে। কিন্তু দেখবেন এই যে কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্র বলছি, কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্র মানে ওই এর অধিকাংশ রাষ্ট্রই দেখবেন, একমাত্র ইরান বাদ দেয়ার যেটি আছে না, সবটি দেখবেন এই নাম কিন্তু মুসলমান, তারা কিন্তু মুসলমান জাতে, কিন্তু কাজকর্মে মুসলমানের কোনো পরিচয় পাওয়া যায় না। চেহারা সুরতে দেখবেন যে পাক্কা মুসলমান, কিন্তু কাজে নাই। এরা সব ওই ইহুদির পক্ষে, আমেরিকার পক্ষে। যে সম্পদ আল্লাহ দিছে ওই মধ্যপ্রাচ্য মুসলমান দেশগুলোর মধ্যে, এরা পৃথিবীর সুপার পাওয়ার থাকার কথা ছিল। সুপার পাওয়ার, পশ্চিমারা অমুক অমুক মাথা উঁচা করারই কথা না সামনে। কিন্তু দেশগুলা ইজারা দিয়া, তারা দেশগুলো ওই আমেরিকার কাছে, পশ্চিমাদের কাছে ইজারা দিয়া ভোগ বিলাসিতা মত্ত, ভোগ বিলাসিতায় মত্ত, বুঝলেন না? কোন রকম আত্মনির্ভর একটা বহির আক্রমণ হইলে রক্ষার কোনো ব্যবস্থা নাই, কেসও নাই। ওই অস্ত্র কিনে আর ওদের কাছে রাষ্ট্রটা ইজারা দিয়ে ভোগ বিলাসিতায় মত্ত। ওই তেল বেচা পয়সা টয়সা যা আছে বেশিরভাগই বিদেশিরা নিয়ে যায় আর নিরাপত্তা দেয়। তো এইরকম নিরাপত্তা তো আমি দেখিনি, এরকম ইজারা কোনো পৃথিবীর অন্য কোনো দেখা যায় না, দেখা যায় না। সব দেশে আমেরিকার ঘাঁটি। তো এটা একটা কথা হইলো, এটা মুসলমানের পরিচয় হইল। তো কাণ্ডজ্ঞানহীন বলছি কেন? ওই দেশে আমাদের বা ওই আরব অঞ্চলেই আমাদের নবীর আবির্ভাব। তিনি দেখা যায় উনি তো ওই বিজাতির উপর নির্ভরশীল ছিলেন না। তখনও খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, দুনিয়া প্রচুর ছিল। নির্ভরশীল তো তিনি ছিলেন না তাদের উপরে, ইজারা দেন নাই। তিনি সগৌরবে গৌরবান্বিত ছিলেন। আমাদের নবী করিম এবং তার সাহাবারাও তাই, খোলা ভাইয়ে ওই তারা অস্ত্র আবিষ্কার করত, প্রচলিত যে অস্ত্র যত দূর সম্ভব অস্ত্র ছিল, যুদ্ধ করছে, তাদের হটাই দিছে। কিন্তু ইজারা দিলাম ওই রক্ষার জন্য অন্যদের কাছে দিলাম, এইরকম না। তো কাণ্ডজ্ঞানহীন বলবো কয়েকটা দিক থেকে। এক হলো নিজেদের স্বকীয়তা, নিজেদের অতীত, নিজেদের গৌরব, নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে এই সব ওই জাতিসত্তা অন্যের কাছে বেচা খাইছে। রাষ্ট্রগুলো ইজারা দেয়া প্রচণ্ড ভুল করছে তারা, কোনো শক্তি টক্তি কিচ্ছু নাই। এই সাধারণ এই হুতি আছে না ইয়েমেন, তাদের সাথে সৌদি আরব তার জোট টোট নিয়ে পারলো না, দেখলাম। এটা একটা কথা হইলো না, কাণ্ডজ্ঞানহীন হইল না? হইল। আর একটা হইল দিক হইল এই যে ইহুদিরা, ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনি মুসলমানদের মাইরা কত জায়গা দখল করলো, কিন্তু এরা এক জোটই হইল না। এরা আরও ইহুদিদের পক্ষে তলে তলে। তাহলে এটা কী হইলো? এটা কি মুসলমানের কোনো পরিচয় হইল? কোনো মানুষের পরিচয় হইল? কোনো জ্ঞানের পরিচয় হইল? এগুলো হলো কাণ্ডজ্ঞানহীন। তাই আমি বলছি যে কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্র কারা, তাইলে বোঝা গেল স্পষ্ট। এরা হইল মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে, এইগুলো হইল কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্র। তো বন্ধুগণ, ভালো থাকুন।